তো আজকে আমরা ফেনী জেলা নিয়ে একটু স্মরণ কথা আলাপ করব। মানে আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো থেকে এর ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতির কিছু দিক উঠে এসেছে যা আসলেই ভাবনার মতো। হুম। চলুন দেখি এই যে নদী ঘেরা অঞ্চল এর ভেতরে আসলে কি আছে। ফেনী নদীর নামে নামকরণ এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু এটা যে একটা আলাদা জেলা হলো তার পেছনের গল্পটা মানে বেশ ইন্টারেস্টিং। ঠিক। আসলে ১৯৮৪ সালে নোয়াখালী থেকে আলাদা হয়ে ফেনী জেলার শুরুটা হয়। এটা ছিল মূলত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটা অংশ। ও আচ্ছা। হ্যাঁ, কিছু সোর্সে এরকমই বলা আছে, মানে স্থানীয় পর্যায়ে যেন উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর বাস্তবায়ন, এগুলোর গতি বাড়ে, সেজন্যই এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল। এটা শুধু কাগজ কলমে ভাগ নয়, বরং ফেনীর নিজস্ব একটা পরিচিতি তৈরির দিকে মানে একটা জরুরি ধাপ ছিল। আর সেই পরিচিতির একটা বিরাট অংশ তো ৭১-এর মুক্তিযুদ্ধ, তাই না? সোর্সগুলোতে দেখি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ওপর এর যে অবস্থান সেটার কারণে ফেনী যুদ্ধের সময় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। একদম। কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। মানে অতটা হাইলাইট হয়নি। হ্যাঁ, বিলোনিয়া যুদ্ধ বা ধরেন শুভপুরের লড়াইয়ের মতো ঘটনাগুলো ফেনীর মানুষের বীরত্বের কথা বলে। শুধু বড় যুদ্ধই না, স্থানীয় পর্যায়ে যে প্রতিরোধ গড়ে তোলা, মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, এই বিষয়গুলো সোর্সগুলোতে বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হুম। আব্দুস সাত্তুর পাটোয়ারির মতো রাজনৈতিক ব্যক্তিত্বের কথাও তো আসে, যার উত্থান এই ফেনীর মাঝি থেকেই। ঠিক। আচ্ছা, এখনকার ফেনীর দিকে যদি একটু দেখি, সোর্সগুলো একটা মিশ্র ছবি পাই। একদিকে যেমন কৃষি, বিশেষ করে ধান উৎপাদনের বেশ সুনাম, আবার অন্যদিকে এখানকার অর্থনীতিতে প্রবাসী আয়ের একটা বিরাট প্রভাব দেখা যায়। এই ব্যাপারটা আসলে কেমন? ওহ, এটা ফেনীর অর্থনীতির একটা খুব মৌলিক বৈশিষ্ট্য বলা চলে। কৃষিভিত্তিটা বেশ শক্ত, কিন্তু এখানকার বিরাট সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে কাজ করেন। হুম। সোর্সগুলো বলছে এই যে রেমিটেন্স আসছে, এটা শুধু পরিবারের সচ্ছলতা বাড়াচ্ছে তা না, স্থানীয় ব্যবসা বাণিজ্য, বাড়িঘর তৈরি, জমি জমা কেনা, পরিকাঠামো উন্নয়নেও বিরাট ভূমিকা রাখছে। তার মানে অনেক বড় একটা প্রভাব। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে এটা স্থানীয় বাজারকে একটু প্রভাবিতও করছে, যেমন ধরেন জমির দাম বেড়ে যাওয়া। আচ্ছা আচ্ছা। তার মানে অর্থনীতির যে চালিকা শক্তি সেটা শুধু দেশের ভেতরেই আটকে নেই। কিন্তু এর পাশাপাশি যদি দেখি, শিক্ষা বা শিল্পের দিক থেকে ফেনী এখন কোথায় দাঁড়িয়ে? ফেনী সরকারি কলেজ বা পলিটেকনিক ইনস্টিটিউটের কথা তো আমরা জানি। হ্যাঁ, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ঐতিহ্য তো অনেক দিনের, এবং এগুলো দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে অবশ্যই। তবে সোর্সগুলোতে শিল্পায়নের ক্ষেত্রে কিছু সম্ভাবনার কথা যেমন আছে, তেমনি কিছু চ্যালেঞ্জের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন? যেমন মনে হয় ক্ষুদ্র আর মাঝারি শিল্পের বিকাশে আরও সুযোগ আছে। শহরগুলো আধুনিক হচ্ছে, এতে সন্দেহ নেই, কিন্তু পরিকল্পিত নগরায়নের যে দরকার সেই কথাও উঠে এসেছে। এই যে আপনি বললেন আধুনিকতা আর ঐতিহ্য, এই দুটো জিনিসের মিশ্রণ, এটাই কি ফেনীর মূল আকর্ষণ? মানে একদিকে শহরের ব্যস্ততা, প্রবাসী টাকায় নতুন নতুন বাড়ি উঠছে, আবার অন্যদিকে গ্রামের সেই পুরনো টান, মাটির গন্ধটা, সন্ধ্যার আজান সোর্সগুলো, এই দুই ধরনের সত্তার কথাই বারবার বলছে। হ্যাঁ, এবং এই ব্যাপারটা খুব জীবন্ত। মানে গ্রামের মেঠো পথ ধরে হাঁটলে যেমন সেই চিরায়ত বাংলা খুঁজে পাওয়া যায়, তেমনি শহরে বা ধরেন হাইওয়ের পাশে দাঁড়ালে দেশের অগ্রগতির একটা ছবিও কিন্তু চোখে পড়ে। ঠিক। সোর্সগুলোতে কিছু স্থানীয় উৎসব বা মেলার কথাও পাওয়া যায়, যেখানে এই গ্রামীণ ঐতিহ্য আর আধুনিক জীবনযাত্রার একটা সুন্দর মেলবন্ধন দেখা যায়। তাহলে সব মিলিয়ে দেখলে ফেনী শুধু একটা প্রশাসনিক এলাকা না, এটা মুক্তিযুদ্ধ, প্রবাসী আয়, কৃষি, শিক্ষা আর এই যে পরিবর্তনশীল সমাজ, এসব কিছুর একটা দারুণ স্টাডি হতে পারে। এর পরিচিতিটা বেশ অনেক ডাইমেনশনের। নিঃসন্দেহে এর যে ভৌগোলিক সীমামা, তার চেয়ে এর মানুষের গল্প, তাদের সংগ্রাম, তাদের সাফল্যের কাহিনী সেটা অনেক বড়। আর প্রবাসী জনগোষ্ঠী কিভাবে এত দূর থেকেও নিজেদের অঞ্চলের সাথে জুড়ে থাকে, তার একটা চমৎকার উদাহরণ কিন্তু ফেনী। হ্যাঁ, সেটা তো বটে। তারা তো শুধু টাকা পাঠায় না, নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান আর বাইরের দুনিয়া দেখার চোখটাও নিয়ে আসে। আলোচনাটা প্রায় শেষের দিকে একটা প্রশ্ন আসছে মাথায়। এই যে ঐতিহ্য আর আধুনিকতার একটা টানাপোড়েন চলছে, আবার প্রবাসী প্রভাবও বেশ জোরালো। ফেনীর ভবিষ্যতের পরিচিতিটা ঠিক কোন দিকে যাবে বলে মনে হয়? সোর্সগুলো কি কিছু ইঙ্গিত দেয়? দেখুন, সোর্সগুলো তো আর সরাসরি ভবিষ্যৎবাণী করে না, তবে একটা বিষয় বেশ স্পষ্ট বোঝা যায়,
ফেনীর মানুষ তাদের শিকড়কে অত সহজে ভোলে না। তাই আধুনিকতার পথে হাঁটলেও ঐতিহ্যের প্রতি একটা টান কিন্তু থেকেই যাবে। তবে এই ভারসাম্যটা রাখা আর প্রবাসী নির্ভরতা কিছুটা কমিয়ে স্থানীয় অর্থনীতির ভিতটাকে আরও মজবুত করা, এগুলোই হয়তো আগামীর দিনের মূল চ্যালেঞ্জ হবে। ঠিক। কিভাবে একটা জনপদ তার ঐতিহ্য আর বিশ্বায়নের প্রভাব দুটোকেই ধারণ করে নিজস্ব পথে এগিয়ে যেতে পারে, ফেনী হয়তো সেই গল্পটাই বলতে থাকবে। এটা সত্যি ভাবনার বিষয়।